22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই দিন বিশ্বের সকল মানুষই বিশ্বকবিকে বিনম্র প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করে তার স্মৃতিচারণা করে থাকেন। তাই আমিও 22শে শ্রাবণকে উপলক্ষ করে বিশ্বকবিকে জানাই আমার আন্তরিক প্রণাম শ্রদ্ধা। এবং এই দিনটিকে স্মরণ করে আমার লেখা একটি কবিতার নাম অমর তুমি। হে বিশ্বকবি, আপনার সমগ্র জীবন জুড়ে বিরাজমান সাহিত্য সৃষ্টিরা, কাব্য, সঙ্গীত, গীতিনাট্য, নাটক, প্রবন্ধ, ছোট গল্প সর্বত্র জ্যোতির্ময়, সকল সৃষ্টি আজও চিরন্তন সত্য। আপনার সৃষ্টি রহস্যময়, পাঠককুল গর্বিত হন সর্বত্র, আপ্লুত হন, সমৃদ্ধ হন, আত্ম উপলব্ধি আপনার সৃষ্টি সম্ভারে। আপনার সমগ্র জীবনে আছে ক্ষণিক আনন্দ ধারা, আছে দুঃখ, কষ্ট, প্রিয়জনের বিয়োগ যন্ত্রণা। সে যন্ত্রণাকে আপনি সুনৈপুণ্যের সাথে দিয়েছেন বিদায়, মৃত্যুকে করেছেন জয়। হে কবি, আপনি হলেন সর্বযুগের সর্বকালের নায়ক, সর্ববিভীষিকার রক্ষাকর্তা। হে বিশ্বকবি মৃত্যুঞ্জয়ী, আপনি লোভীহীন নিঃস্বার্থ ব্যক্তি সত্তা। নোবেল প্রাইজকে নির্দ্বিধায় করেছিলেন ত্যাগ। দেশবাসীর আত্মসম্মান, পরাধীনতার গ্লানি আপনাকে খুঁড়ে খুঁড়ে দগ্ধ করেছিল। তাই আপনি সর্বধর্ম সর্বজাতিকে দিয়েছিলেন আপনার লেখনীর মাধ্যমে অমৃতের নব নব বাণী। কবির মৃত্যু নেই, কবিতা গান অমরত্বের ধ্বজাধারী। আপনি অমর, মৃত্যু পারেনি কেড়ে নিতে আপনাকে এই জগৎ ছাড়ি। হে কবি, আপনার সমগ্র জীবন জুড়ে বিরাজমান সাহিত্য সৃষ্টিরা, কাব্য, সঙ্গীত, গীতিনাট্য, নাটক, প্রবন্ধ, ছোট গল্প সর্বত্রই জ্যোতির্ময়, চিরন্তন সত্য। ধন্যবাদ। আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই আমার পক্ষ থেকে আবারও একবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা যারা আমার এই চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন কিন্তু হয়তো এখনও আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি নতুন নতুন যে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি সেগুলো আপনারা দেখতে পাবেন। আর যারা যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে আরও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা কমেন্টে জানাবেন আমার এই প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগছে এবং কোন টপিকে আপনাদের আরও নতুন নতুন কবিতা শুনতে ইচ্ছে করছে। অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। সকলের দিনটি ভালো কাটুক।